একজন মানুষকে নিয়ে সমালোচনা করো, হঠাৎ করে তুমি যে একজন মানুষকে নিয়ে সমালোচনা করো, নিজেকে অনেক বেশি বড় মনে করো, নিজেকে অনেক দামি মনে করো, নিজেকে অনেক জ্ঞানী মনে করো। আমি আসাদুজ্জামান বলি নাই, ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাক বলেছে, ওরা আইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। মুনাফিক যারা, এদের একটা রোগ হলো এদের ভিতরে অহংকার থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই স্বৈরাচারীর পতনের যত কারণ আছে আপনি খুঁজে দেখেন, পুঙ্খানুভাবে এদের অহংকারের মাত্রা কিন্তু একটু বেড়ে গিয়েছিল। শোনেন, আমি আগে একটা উদাহরণ দিতাম যে আমাদের দেশের মহিলাদের যখন ডেলিভারির সময় আসে, নানিরা দাদিরা কয় ব্যথা খা, ব্যথা খা। কারণ ব্যথা যত তাড়াতাড়ি হবে ডেলিভারি তাড়াতাড়ি হবে। ব্যথা যদি না ওঠে ডাক্তার দেখে একটা ব্যথার ইনজেকশন দেওয়া হয়। কেন? যে ওই গর্ভবতী নারীর ব্যথা যত বেশি ডেলিভারি তত তাড়াতাড়ি। আমাদের আকীদা ব্যথা বেশি ডেলিভারি তাড়াতাড়ি। এই স্বৈরাচারী এরা কি করেছে, আগে যা করেছে এই শেষের 2 বছর এত পরিমাণ ব্যথা এরা দিয়েছে আলেম ওলামাদের কলিজায়, এত পরিমাণ ব্যথা দিয়েছে ইসলামী আন্দোলনের কর্মীদের কলিজায়। চরমনার পীর সাহেব হুজুরির শরীর থেকে যখন রক্ত ঝরিয়েছে, বিশ্বাস করেন আলেম ওলামাদের শরীর থেকে যখন রক্ত ঝরেছে, বিনা কারণে যখন আয়না করে বন্দী করে রেখেছে, মাসলুম বানিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জেলখানায় দিয়া রিমান্ডে দিয়া তাদের জীবনটাকে যারা শেষ করেছে, ওদের পতন কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে গেছে। আর কি সময় লেগেছিল? আপনাদের এলাকায় টিউবওয়েল আছে না? টিউবওয়েলে যদি ওয়াসার নষ্ট হয়ে যায়, চাপাচাপি করবেন, পানি উঠবে না। বদনাই করি একটুখানি পানি আপনি যখন মুখের কাছে ধরবেন, ওই নিচের পানি আর উপরের পানি এমন শক্তি তৈরি করবে, একেবারে সনাত করে পাতালের পানি উপরে উঠতে বাধ্য হবে। 16টা বছর আলেম ওলামাদের বুকের তাজা রক্ত, এই মে মাসে হেফাজতে ইসলামের বুকের তাজা রক্ত এই সব এক ভরে চলে আপনারা দিলেন ছাপলা চত্বরে। আমার বন্ধুগণ, 16টা বছর বুকের তাজা রক্ত আর তাহাজ্জুদের নামাজের চোখের পানি, আল্লাহ পাক বললেন এইটা দিয়ে হবে না। 2024 সালে কিছু মীর মুগদার আবু সাইদের রক্ত লাগবে। আমার বন্ধুগণ, ওই 16 বছরের বুকের তাজা রক্ত চোখের পানি আর 2024 সালে বিশ্ব আমার ভাইজান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুকের তাজা আর রক্তের চোখের পানি, আলেম ওলামাদের তাহাজ্জুদের নামাজ পড়া ওই ঝরঝর করে নেমে আসা চোখের পানি, 5ই আগস্টে বেলা 2টার সময় এমন এক শক্তি তৈরি করেছে, এমন এক শক্তি তৈরি হয়েছে, রান্না করা ভাত খাওয়ার টাইম হয় নাই, 10 মিনিট বক্তৃতা দেওয়ার টাইম হয় নাই, কাপড় পরিবর্তনের টাইম হয় নাই, চোরের মতন বাংলা ওকে ছাড়তে হয়েছে। চোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, একবারে কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা বন্ধুগণ? তো বলতেছিলাম, মুনাফিক যারা হয় এদের ভিতরে অহংকারের রোগ আসে। ইবলিস শয়তান এত ইবাদত করলে, এক বর্ণনা পাইছি 1,85,000 বছর। বলেন তো কত? 1,85,000 বছর ইবলিস শয়তান ইবাদত করেছেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে 7 আসমানে 7টা নাম লিখেছেন, ফকি, অলি, খাজেম, জাহেদ, এমনিভাবে 7টা আসমানে খোদাই করে 7টা নাম লিখেছেন। ইবলিস শয়তানের সব ইবাদত একবারে ধূলিসাৎ হলো, একবারে শূন্যর কোটায় চলে গেল, জান্নাত থেকে তাকে নামিয়ে দেওয়া হলো একটা অপরাধের কারণে, সেটা ছিল অহংকার। জোরে বলেন কথা ঠিক কিনা? সেটা ছিল অহংকার। আপনাদের এই কালীগঞ্জে দক্ষিণ শ্রীপুরের আশেপাশে এমনও মৌলবী আছে, সে মনে করে আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমার মতন বক্তার উপরে আর কোনো বক্তা নেই। আসাদুজ্জামান আমার বক্তা হইল।